প্রিয় দর্শক, একজন আলেমের জন্য, একজন ইমামের জন্য পোশাক কি তার পরিচয়, নাকি চরিত্রই হবে তার আসল পরিচয়? যিনি মানুষকে জান্নাতের পথ দেখান, তিনি যদি ভুল পথে চলেন, মানুষ কার উপরে আস্থা রাখবে, কার উপরেই ভরসা রাখবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক, একজন আলেমের জন্য, একজন ইমামের জন্য পোশাক কি তার পরিচয়, নাকি চরিত্রই হবে তার আসল পরিচয়? যিনি মানুষকে জান্নাতের পথ দেখান, তিনি যদি ভুল পথে চলেন, মানুষ কার উপরে আস্থা রাখবে, কার উপরেই ভরসা রাখবে? একজন আলেমকে দেখা যাচ্ছে পরকীয়ায় জড়িত, সমকামিতায় জড়িত। মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিনের ছেলের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে, নেশায় আসক্ত, জুয়া খেলায় আসক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হচ্ছে প্রত্যেক নারী এবং পুরুষকে পবিত্রতা অর্জন করতে হবে, এটা হচ্ছে ফরজ দায়িত্ব। তিনি যদি মসজিদের ইমাম হন, তিনি যদি একজন আলেম হন, তিনি যদি একজন নেতা নেত্রী হন, তার উপর সে দায়িত্ব আরো বেশি বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈলের 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, কারণ এটা হচ্ছে অশ্লীল কাজ, এটা হচ্ছে অসৎ পথ, এটা হচ্ছে মন্দ পথ। একজন পড়ালেখা করে আলেম হয়ে গেলেই তিনি ভুলের ঊর্ধ্বে নন, মসজিদের ইমাম হলেই তিনি ভুলের ঊর্ধ্বে নন, দাড়ি টুপি পাঞ্জাবি হলেই তিনি ভুলের ঊর্ধ্বে নন। তারও কিন্তু পরীক্ষা আছে, একজন মসজিদের ইমামেরও পরীক্ষা আছে, একজন আলেমেরও পরীক্ষা আছে। তবে দুঃখজনক বিষয় হলো, একজন আলেমের পরিচয় দিয়ে যখন তিনি নেশা পান করেন, যখন তিনি অন্যায় পথে চলেন, একজন ইমাম হয়ে যদি ভুল পথে চলেন, তখন মানুষের আস্থার জায়গাটা হারিয়ে যায়। আমাদের জন্য শিক্ষা হচ্ছে, কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলের। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 4 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারেরা, তোমরা অনুসরণ করো আল্লাহ এবং তার রাসূলের। একজন আলেম, একজন মসজিদের ইমামের জন্য তার পোশাক তার পরিচয় নয়, তার পোশাকে তার সম্মান নয়, বরং তার তাকওয়া, তার চরিত্রে তার সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মানুষের বিচার করবেন। বিচারের সময় তার পরিচয়টা আসল নয়, তার আমলই হচ্ছে আসল। প্রত্যেক মানুষের আমল দেখে তার বিচার করা হবে, তার পোশাক আশাক, তার সৌন্দর্য, তার সার্টিফিকেট দিয়ে নয়।